Hello everyone, I am Boren. Welcome to my channel English with Boren. আজকে আমরা যে পড়াটা পড়ব সেটা হচ্ছে টেন্স। কি করব? টেন্স। টেন্স এমন একটা বিষয়, খুব একটা লেন্দি চ্যাপ্টার। এই টেন্সটা আমাদের বুঝতে একটু সময় লেগে যায়। তো টেন্সটা আমরা করব কি খুব সহজভাবে, বাংলায় খুব সহজভাবে প্রত্যেকটা একটা একটা করে ধরে, যেমন টোটাল টেন্স যেটা দেওয়া আছে 3 রকম, তারপরে প্রত্যেকটা টেন্স আবার কি আবার 4 রকম করে আছে। তো আমরা সবগুলো একটা একটা করে পড়বো। টেন্স নিয়ে কিন্তু সব পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন থাকে। যে কথাগুলো আমরা বলি সেটা কোনো না কোনো টেন্সের অন্তর্গত অবশ্যই হবে। তো চলো এবার শুরু করি। এখানে যেটা দেওয়া আছে টেন্স। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে, টেন্স মানে ক্রিয়ার কাল। এবার ক্রিয়ার কাল মানে কি তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। ক্রিয়ার কাল মানে হচ্ছে আমরা কোনো একটা কাজ যে সময়টাতে করলাম সেটা হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে? ক্রিয়া মানে হচ্ছে কাজ, কাল মানে হচ্ছে সময়। তো কোনো একটা কাজ আমরা যখন করলাম সেটাই হচ্ছে কি টেন্স। তো টেন্স হচ্ছে 3 রকম। এখানে সবার প্রথম কি দেওয়া আছে? পাস্ট টেন্স, তারপরে প্রেজেন্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি প্রেজেন্ট টেন্সটা সবসময় কি হয় প্রথমে থাকে, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স থাকে। কিন্তু আমি এটাকে এজন্য রাখলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে আমরা যে সময়টাকে পার হয়ে এসেছি, যে সময়টাকে ছেড়ে এসেছি, চলে গেছে যে সময়টা, সেটা হচ্ছে পাস্ট। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান কাল। আর যেটা পরবর্তীকালে হবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা পরবর্তীকালে সেটা হবে ভবিষ্যৎকাল। আচ্ছা, এবার পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। অতীতকাল মানে একটু আগে তোমাদেরকে বললাম যে কোনো কাজ, যে কাজটা আমরা করে ফেলেছি, ঠিক আছে, সে এখন যে সময়টাতে দাঁড়িয়ে আছি, ঠিক আগের ঘন্টায় যে কাজটা করলাম বা আগের মিনিটেও যে কাজগুলি আমরা করলাম সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট মানে হচ্ছে কি যে সময়টা আমরা অতীতে কাটিয়েছি সেটা হচ্ছে পাস্ট টেন্স। তো এবার পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্স মানে অতীতকাল, যে সময়টা আমরা পূর্বে কাটিয়েছি। তো অতীতকাল। আচ্ছা, এবার কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। অর্থাৎ আমি যদি বলি আমি কাজটা করেছিলাম, তাহলে তোমরা কি বুঝবে? তোমরা বুঝবে যে সে কাজটা কি আগেই হয়ে গেছে, অর্থাৎ অতীতকালের কোনো একটা ঘটনা বলছি। যেমন আই ওয়েন্ট টু স্কুল মানে আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে কাজটা আগেই হয়ে গেছে। স্কুলে যাওয়ার যে কাজটা সেটা আমার আগেই সম্পূর্ণ করা হয়ে গেছে। নাও এবার পরেরটা কি দেওয়া আছে? দে ওয়ার প্লেয়িং, তারা খেলছিল। তাহলে দেখো এখানে তারা একটা যে খেলার কাজ সেটা কি হলো আগে, অত আগে সম্পন্ন হয়ে গিয়েছে। অতীতকালে এই কাজটা কি চলছিল, সেটা হচ্ছে দে ওয়ার প্লেয়িং। আমি একটা কোথাও গেলাম, তো সেখানটায় গিয়ে দেখলাম যে তারা খেলছে, তো এই জন্য বললাম যে দে ওয়ার প্লেয়িং মানে তারা খেলছিল। এটাও অতীতকাল। হি হ্যাড মেড এ টয়, সে একটা খেলনা তৈরি করেছিল। তো এবার দেখো এটা হচ্ছে কি, এটা কাজটা সম্পন্ন করা হয়ে গেছে, কিন্তু এটার রেজাল্টটা অর্থাৎ এটার ফলটা পেতে বাকি আছে। হি হ্যাড মেড এ টয়, সে একটা খেলনা তৈরি করেছে। আচ্ছা, রানা হ্যাড বিন ওয়াচিং মুভি। এবার এখানে কি দেওয়া আছে? রানা হ্যাড বিন ওয়াচিং মুভি। এটা কি হবে? কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়ে সেটা কি তখনও অবধি চলছে, এবং এটা কি করবে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে। রানা হ্যাড বিন ওয়াচিং মুভি, এটা মনে করো সিন্স মর্নিং, সিন্স মর্নিং। আমরা যদি লিখি রানা হ্যাড বিন ওয়াচিং মুভি সিন্স মর্নিং, তাহলে এই বাক্যটা সম্পূর্ণ হলো। এটা প্রত্যেকটা এখানে যে 4টা সেন্টেন্স দেওয়া আছে, 4টা এই অতীতকাল আবার 4 ভাগে ভাগ করেছি। তো অতীতকালকে আবার 4 ভাগে ভাগ করা যায়, যেটা এখানে দেওয়া আছে সেটা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আরো ডিটেলসে পড়বো। তো এটা আমরা অতীতকাল সম্পর্কে একটা মোটামুটি ধারণা হলো। অতীতকাল মানে হচ্ছে যে কোনো কাজ যেটা আমরা অতীতকালে করে এসেছি বা হয়ে গেছে কাজটা, সেটা হচ্ছে অতীতকাল। চলো এবার যেটা আসবো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। বর্তমান মানে কি? দেখবা কাউকে যদি জিজ্ঞেস করা হয়
তুই কি করিস? যে বর্তমানে আমি এই কোম্পানিতে আছি, বা বর্তমানে আমি এই কাজ করি, এরকম যখন বলে তার মানে কি সে এই কাজটা তার কি রানিং আছে, মানে সে কাজটা করছে। তাহলে বর্তমান কাল মানে হচ্ছে যে সময়টা এখন চলছে। অতীত কি ছিল? যেটা হয়ে গেছে। বর্তমান মানে কি? যেটা এখন চলছে। আচ্ছা, কি কি হতে পারে? যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। দেখো, আই গো টু স্কুল এই সেন্টেন্সটার মধ্যে কি দেওয়া আছে? প্রথমে কি ছিল? আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এখানে কি দেওয়া আছে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি বিদ্যালয়ে যাই। তো এই বাক্যটার মধ্যে কি হয়? আই গো টু স্কুল যে দেওয়া আছে, এই বাক্যটার মধ্যে কি হয়? আমার যে প্রতিদিনের একটা অভ্যাস, বা আমার দৈনন্দিনের একটা কাজ, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, তারা কাজ করে, রাম মাঠে যায়, আমরা বই পড়ি, তারপর সূর্য পূর্ব দিকে উঠে, তারপরে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই যে কাজগুলি কি হয়, মানে নিত্য, অর্থাৎ প্রতিদিনই এই ঘটনাগুলি হয়ে থাকে। তো এখানে যেটা দেওয়া আছে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই। এই যাওয়ার কাজটা কি প্রতিনিয়ত ঘটে চলেছে। আচ্ছা, এবার পরেরটাতে আসি। দে আর প্লেয়িং, তারা খেলছে। আচ্ছা, দে আর প্লেয়িং, তারা খেলছে, তার মানে কি বুঝলাম আমরা? মানে এই কাজটা কি এখন চলছে। এই যে তাদের যে খেলার কাজটা, সেটা কি এখন চলছে, অর্থাৎ তারা খেলছে। বুঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে দে আর প্লেয়িং, তারা খেলছে। এখন হচ্ছে কাজটা, আগে হয়নি। আগে হয়নি, এখনকার সময়ের জন্য, এখনকার সময়কে বোঝাতে তারা খেলছে এই শব্দটা, এই বাক্যটা ব্যবহার করা হলো। আচ্ছা, এবার হি হ্যাজ মেড এ টয়। দেখো, হি হ্যাজ মেড এ টয়, সে একটা খেলনা তৈরি করেছে। এখানে কি ছিল? হি হ্যাড মেড এ টয়, সে একটা খেলনা তৈরি করেছিল। এখানে কি? হি হ্যাজ মেড এ টয়, সে একটা খেলনা তৈরি করেছে। তো কাজটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এর ফল বা মনে করো এটা বোঝাই যায় হি হ্যাজ মেড এ টয়, সে একটা খেলনা তৈরি করেছে। ঠিক আছে? তো মনে হয় যে সে পরে আরো একটা কিছু করবে, অর্থাৎ তার সে যে ফলটা, কাজের যে আহ, এর পরবর্তী যেটা হবে, সেটা এখনো রেজাল্ট বা ফলাফল সেটা এখনো আসেনি। হি হ্যাজ মেড এ টয়, সে খেলনা তৈরি করেছে। আচ্ছা, রানা হ্যাজ বিন ওয়াচিং মুভি। রানা রানা হ্যাজ বিন ওয়াচিং মুভি, এটাতে কি বলা আছে? রানা হ্যাজ বিন ওয়াচিং মুভি। আচ্ছা, এটা করে দিলাম সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সিন্স মর্নিং। আচ্ছা, রানা কি করছে? রানা হ্যাজ বিন ওয়াচিং মুভি সিন্স মর্নিং, রানা সকাল থেকে সে কি করছে? সে মুভি দেখছে। তাহলে দেখো, এই যে কাজটা, এটা বর্তমান কাল, কিন্তু এই কাজটা আগেই হয়ে, মানে আগে থেকে শুরু হয়েছে, শুরু হবে একটা নির্দিষ্ট সময় ধরে, শুরু হয়ে তার পরবর্তীকালে কি হবে? সেই কাজটা কন্টিনিউ থাকবে। তখন হচ্ছে এই সেন্টেন্সগুলি ব্যবহার করা হবে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এরপরে যখন প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে পড়বো, তখন আমরা এই সম্পর্কে আরো পড়ে নেব। তো রানা হ্যাজ বিন ওয়াচিং মুভি সিন্স মর্নিং, রানা সকাল থেকে মুভি দেখছে। আচ্ছা, নাও। তারপরে এবার তাহলে আমরা কি দেখলাম? যেটা আগে হয়ে যায় সেটা হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্স। যেটা এখন হয় এটা কি? এটা হচ্ছে বর্তমান কাল। এবার পরবর্তীতে যেটা হবে সেটা কি? সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। চেষ্টা করি তখন ভবিষ্যৎ বলতে হচ্ছে যেটা ঘটবে। ঠিক আছে? যেমন ভবিষ্যতে আমি এই কাজটি করতে চাই, তাহলে সে কাজটি কিন্তু সম্পন্ন করেনি। হ্যাঁ, সম্পন্ন করেনি কিন্তু, বা করছেও না, কিন্তু সে করবে। পরবর্তী সময়ে যে কাজটা হবে, কাজটা আমরা এখনো করিনি, করব। এই সমস্ত যে ঘটনাগুলি যেটা আমাদের করব, সেটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। কয়েকটা উদাহরণ কি কি দেওয়া আছে? যেমন আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব, অর্থাৎ যাওয়ার যে কাজটা, যাওয়ার কাজটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। আমি যাব, আমার মানে ভবিষ্যতের একটা প্ল্যান আমি এখানে বললাম যে আমি স্কুলে যাব। আচ্ছা, দে উইল বি প্লেয়িং, তারা খেলা করতে থাকবে, তারা খেলতে থাকবে। তাহলে দেখো, এই কাজটা কিন্তু আগে সম্পন্ন হয়নি বা এখনো করা হচ্ছে এরকম না। এটা তারা খেলতে থাকবে। তারা খেলতে থাকবে তার মানে কি? তারা একটা ওই সময়টাতে কি, আমি যখন সেখানে যাব বা
ভবিষ্যৎকালের ঘটনা বলছে, আমি যখন সেখানে যাব তারা হয়তো তখন খেলতে থাকবে। তো এই যে কথাটা, মানে আমি সেখানে যাব, তারা খেলতে থাকবে, এই ঘটনাগুলি সবগুলো হচ্ছে ভবিষ্যৎকাল। আচ্ছা, এবার দেখো, হি উইল হ্যাভ মেড এ টয়। সে কি করবে? হি উইল হ্যাভ মেড এ টয়। সে একটা খেলনা তৈরি করবে। দেখো এই কাজটা কিন্তু সম্পূর্ণ করা হয়নি বা হচ্ছেও না, কিন্তু এটা হবে, ভবিষ্যৎকাল। হি উইল হ্যাভ মেড এ টয়, সে একটা। আচ্ছা, রানা উইল হ্যাভ বিন ওয়াচিং মুভি, এটা করে দাও, সিন্স সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে আহ, রানা উইল হ্যাভ ওয়াচ রানা উইল হ্যাভ বিন ওয়াচিং মুভি সিন্স মর্নিং। সে সকাল থেকে সে সকাল থেকে কি করবে? সে সকাল থেকে মুভি দেখতে থাকবে। সে সকাল থেকে মুভিটা দেখতে থাকবে, তার মানে কি, সে কাজটা এখনো শুরু করেনি, কিন্তু ওই সময়টাতে একটা ভবিষ্যৎকালে, অর্থাৎ নির্দিষ্ট সময় আসবে যখন সে সেই কাজটা করবে। তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে টেন্স পড়লাম। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, কোনো একটা কাজ কখন সম্পন্ন করা হলো, এটা হচ্ছে টেন্স। আচ্ছা, টেন্সের যে বাংলা সেটা হচ্ছে ক্রিয়ার কাল। আচ্ছা, পাস্ট টেন্স পড়লাম আমরা, প্রেজেন্ট টেন্স পড়লাম, ফিউচার টেন্স পড়লাম। পাস্ট টেন্স মানে যেটা হয়ে গেছে, ফিউচার টেন্স মানে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যেটা চলছে এখন, আর ফিউচার টেন্স মানে হচ্ছে কি, যে কাজটা হবে ভবিষ্যতে। তাহলে পাস্ট টেন্স অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার আমাদের যদি তো বোঝা গেল। এবার আরো সহজভাবে বোঝার জন্য আমরা এখানে একটা কাজ করলাম, কি কি, যেমন মনে করো একটা গাড়ি, এখানে কি দেওয়া আছে, একটা গাড়ির ছবি দেওয়া আছে। মনে করো তুমি এখানটায় দাঁড়ানো আছো, দাঁড়ানো আছে। তো একটা গাড়ি এসে তোমাকে রাস্তা জিজ্ঞেস করলো যে আমি এই জায়গায় যাব, সেই কোথায় সেটা। আচ্ছা, যে গাড়িটা আসলো সেটা এসে যখন তোমার সঙ্গে কথা বলছে, সেটা কি, বর্তমান কাল। মানে আমি এখানে দাঁড়া, আমার কাছে কি করলো, জিজ্ঞেস করলো যে আহ, এই জায়গাটার লোকেশনটা কি আছে, এই জায়গাটা কোন দিকে যেতে হবে, এটা হচ্ছে বর্তমান কাল। আচ্ছা, এবার আরো ভালো বোঝার জন্য, সে যে যখন কোনো একটা জায়গা থেকে রওনা দিল, কোনো একটা জায়গা থেকে সে তো স্টার্ট করলো জার্নিটা, জার্নিটা যে করলো, এই যে যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে আসলো, আসার পর আমার সঙ্গে এখানে কথা হলো, তাহলে যে এই যে দূরত্বটা, অর্থাৎ যেটা সে পার হয়ে এসেছে, এটা কি, এটা হচ্ছে অতীতকাল। আচ্ছা, এবার যখন আমার সঙ্গে দেখা হলো, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। এবার এর পরবর্তীতে গাড়িটা যে গন্তব্যস্থলে যাবে, যাবে কিন্তু, তার মানে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তার যাওয়ার কাজটা ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে। তা আমার মনে হয় বোঝা গেল। ঠিক আছে, আর কোনো অসুবিধা? নাও। আচ্ছা, তো এবার যেটা দেওয়া আছে, ঠিক আছে, না আরেকটা আমরা উদাহরণ নিয়ে নিই। আরেকটা উদাহরণ নিয়ে নিই, যেমন মনে করে দেওয়া আছে সকালবেলা। সকালবেলা, যেমন আমি এখানটায় আছি এখন, মনে করে এই যে সময়টা আছে সকালবেলায়, সকালবেলা কি হলো, যে সকালটা আমার চলে গেছে, এটা কি, অতীতকাল। যে সকালটা আমার চলে গেছে সেটা হচ্ছে অতীতকাল। এখন যে সময়টাতে আমি দাঁড়িয়ে আছি, যেমন মনে করো সূর্য আমার মাথার উপরে আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে বর্তমান সময়। আচ্ছা, এরপরে কি হবে, আবার যখন বিকেল হয়ে যাবে, হ্যাঁ, যখন বিকেল হয়ে যাবে, সূর্য কি হবে, আস্তে আস্তে আবার ডোবার আহ, কাছাকাছি যাবে, তো তখন কি হবে, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। তো আমি আমার সকালটা কি হবে, আমার সকালটা হচ্ছে অতীতকাল। আমি যে সময়টা এখন কাটাচ্ছি সেটা হচ্ছে বর্তমান কাল, আর যেটা আমি পরবর্তীতে কাটাবো সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। আশা করি বোঝা গেল। যদি কারো কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।